নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেড নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এটা সম্পূর্ণ, এই চ্যানেলটা সম্পূর্ণ গাছের পরিচর্যার উপরে আমরা দিয়ে থাকি। গাছ, এবং সেটা ফুল আর ফলের গাছ, সবজি গাছ নয়। অনেকে সবজি গাছে অনুরোধ করেন আমাকে, আমি তার উত্তর দেই না, দেইও না। করে ফেলেছেন, আমি দেখেছি। বাট হচ্ছে আমি সবজি গাছের জন্য আমি কোনো রকম উত্তর দেই না। এটা প্রথম শর্ত। পরের শর্ত হচ্ছে আমি মূলত ফুল আর ফল গাছের পরিচর্যা আর আমাদের হেল্প করার জন্য যতটা পারি সেটা আমি করি, যেটুকুনি আমি জানি। আমি বলিনি আমি দিগ্গজ, আমি পণ্ডিত, আর আমি পৃথিবীর সেরা লোক। আমি যেটুকুনি জানি, আমার দ্বারা যেটুকুনি হয়েছে আমি সেটাই দেখাই। আর যেটা যেটা উপকার হয়েছে সেটা দেখাই, যেটা হয়নি সেটাও দেখাই, যেটা খারাপ হয় সেটাও দেখাই। আজকে মূলত আপনাদের যেটা দেখাই, এইটা আজকে মানে এই ভিডিওটার রেকর্ডিং হচ্ছে জানুয়ারির 16 তারিখ। 16 তারিখ আপনারা কি করবেন সেটা হচ্ছে, এই সময়টাই জানুয়ারি মাস থেকে মার্চ এপ্রিল অবধি আপনাদের সারা বছরে ফুল এবং ফল গাছের মাটি তৈরি করার উপযুক্ত সময়। এই সময়টা ড্রাই সিজন থাকে, বৃষ্টি হয় না। এই সময়টা যদি আপনার মাটিকে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার মাটি যদি করে নিতে পারেন, আপনার সারা বছরে চিন্তা মুক্ত হয়ে গেলেন। চিন্তা মুক্ত হয়ে গেলেন। এই মাটি তৈরি রাখাই। আর একটা কথা বলে রাখি, যদি ধৈর্য না থাকে, সময় না থাকে, আমার ভিডিও দেখবেন না, অনুরোধ করছি, দেখবেন না। আপনার ভালো লাগবে না, অর্ধেক দেখবেন অর্ধেক দেখবেন না, তারপরে প্রশ্ন করবেন, ওটা ঠিক নয়। পুরো ভিডিও দেখুন, আমি ভিডিওর মধ্যে সবকিছু বলে দেই, টাইম বলে দেই, সবকিছু বলে দিই। কিন্তু আপনারা কি করেন, আপনারা ওই সময় নেই, ধৈর্য যখন নেই, আপনি গাছ করবেন কি মাটি করবেন সেটা আপনার বিষয়। ধৈর্য ধরে যদি না দেখতে পারেন, যদি 15-20 মিনিট আমরা সময় যদি হাতে না থাকে, তাহলে আমার ভিডিও দেখে লাভ হবে না। পরিষ্কার কথা বলছি। আর একটা কথা বলি, আপনি বাড়ি বসে থাকবেন আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে সব কাজ করিয়ে দেবো এবং সেটা কোয়ালিটি, শো কোয়ালিটি হয়ে যাবে, এটা হবে না। আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার কাজ আপনাকে বুঝে করতে হবে, আপনার গাছের পরিচর্যাটা আপনাকেই করতে হবে। এবং গাছের পরিস্থিতি অনুযায়ী সেই এলাকায় রোদের কতটা আছে, হাওয়া বাতাস কতটা খেলে, তারপর নির্ভর করে আপনার গাছটা কত ভালো হবে। ব্যাপার হচ্ছে একটা গাছের উপযুক্ত পরিবেশও দিতে হয়। মাটি শুধু খাবার দিলে হয় না, উপযুক্ত পরিবেশও দিতে হয়। আর আপনাদের একটা প্রত্যেক মানুষের একটা ধারণা আছে যে প্রচুর খাবার দিলেই গাছ ভালো হয়। একদম ভুল খাবার, ভুল তথ্য। সেটা হচ্ছে, আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, যেখান থেকে আপনারা মাটি পাচ্ছেন আপনারা জানেন না মাটির মধ্যে কি আছে। তাহলে আপনারা মাটিটা তৈরি করবেন কি করবেন, তাহলে আপনাকে বলে রাখছি। প্রথমে এক বস্তা, একটা সিমেন্টের বস্তা 1 বস্তা মাটি নেবেন। 1 বস্তা মাটির সঙ্গে প্রথমে কি দেবেন, দিয়ে কি করবেন, প্রথমে 1 বস্তা মাটির সঙ্গে এই 50 গ্রাম চুন মিশিয়ে দেবেন। চুন, এটা চুন হচ্ছে খাওয়া চুন, ঘর রং করা চুন, যে কোনো চুনই হলে হবে। ঢালা চুন হলে ভালো হয়। ঢালা চুন নিয়ে এসে ভিজিয়ে দেবেন, হালকা করে জল মারবেন, এরকম ডাস্ট হয়ে যাবে। এই চুন 1 বস্তার জন্য 50 গ্রাম আমরা মিশিয়ে নিন, মিশিয়ে জল দিয়ে দিন। এই মাটিটা কিন্তু আমার তৈরি হচ্ছে, দেখুন এইখান থেকে এই পাশে মাটিটা পুরনো মাটি, এটা নতুন মাটিটা বলে দিচ্ছি পরে। এটা হচ্ছে নতুন মাটি, এটা আমি এখন থেকে শুরু করেছি। এই মাটিটা শুরু করেছি আমি এখন থেকে। এটা কি করবেন আপনারা, চুন দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। 1 বস্তা চুনের সঙ্গে 1 বস্তা মাটির সঙ্গে 50 গ্রাম চুন দিয়ে আপনারা এই মাটিটাকে ভিজিয়ে দিন, একদম ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পর দেখবেন 5-7 দিন পর ফাটাফাটা হয়ে গেছে, আবার কুপিয়ে নিন। কুপিয়ে নিয়ে আবার জল দিন। 3 বার জল খাওয়াবেন, একটা মাটিকে 3 বার জল খাওয়াবেন। চুন দেওয়ার পর 3 বার জল খাওয়াবেন, তাহলে হয়ে গেল। এইবার তাহলে 3 বার জল খাওয়ালে আমার দেখছে 15 থেকে 20 দিন 25 দিন লাগে, সময় লাগে। 25 দিন 20 দিন পর আপনারা কি করবেন, এই মাটির সঙ্গে আপনারা কি দিয়ে মেশাবেন, 1 বস্তার মাটির 4 ভাগের 1 ভাগ আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন, গোবর সার মেশাবেন। এটা মেশাবেন, মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কি করবেন, 1 বস্তা মাটির সঙ্গে 1 বস্তা মাটি হিসাবে বলে দিচ্ছি আপনাদের সুবিধা হবে। তাহলে
এক বস্তাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করার মাটির সঙ্গে আপনারা কি করবেন, আর 1 বস্তা 4 ভাগের 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন। আমরা টবের হিসাব বলতে পারবো না, টব হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টব ব্যবহার করেন আপনারা, সেই জন্যে টবের হিসাব দিয়ে লাভ হবে না। তাও বলে রাখছি 4 টব মাটি 1 টব গোবর সার, যে যেরকম টব সেরকম গোবর সার ঢুকবে। এইটা আপনার গোবর সার মেশাবেন। তাহলে 1 বস্তা মাটির সঙ্গে কি কি যাবে আমি বলে দিচ্ছি। আমরা 500 গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন, 500 গ্রাম হাড়ের গুঁড়ো, 300 গ্রাম হচ্ছে শিং কুচি, আর সর্ষে খোল হবে, সর্ষে খোল 200 গ্রাম, বাদাম খোল 100 গ্রাম, লেদার মিল 300 গ্রাম। এটা 300 গ্রাম আপনারা লেদার মিল দেবেন। লেদার মিল দেওয়ার পর আপনারা এটাকে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে জল খাওয়ান। জল খাওয়াবেন, এটা কিন্তু 1 মাস ধরে, 1 মাস ধরে এটা কিন্তু বারবার করে জল দেবেন, কোপাবেন, শোকাবেন, মাটিটাকে ঝুরঝুর করে ফেলবেন, আবার জল দেবেন, আবার শোকাবেন। কিন্তু এমন জায়গায় করবেন যেন জল গড়িয়ে বা ওর থেকে রসটা বেরিয়ে যেন মাটির সঙ্গে না মিশে যায়, অন্য জায়গায় না চলে যায় আর কি, যাতে খাদ্যগুণটা যেন অন্য জায়গায় না চলে যায়। তাহলে আপনার মাটির সঙ্গে এটাকে যখন মিশে যাবে তখন আপনারা কিন্তু এটাকে একদম তৈরি হয়ে যাবে, 1 মাস পর তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এইবার আপনাদের কেন বললাম, এটার সঙ্গে আমি 2টো জিনিস পরে মেশাবেন। এক হচ্ছে নিমখোল মেশাবেন না, আর হচ্ছে সিঙ্গেল সুপার মেশাবেন না। কেন মেশাবেন না? কেউ যদি আম গাছ করেন তাহলে সেই আম গাছ যেন মাটিটা আলাদা করে নিতে হবে, তাতে নিমখোল যাবে না। আর কেউ যদি জবা গাছ করে তাহলে সিঙ্গেল সুপার ফসফেটটা যাবে না, যাবে না। এইটা 2 মাস পর, তাহলে 2 মাস হয়ে গেল আমার হাড়ে গুঁড়ো সে এটা দিয়ে। এইবার আপনারা কি করবেন, লাস্ট যে 1 মাস, তোমার 3 মাস ধরে একটা মাটি তৈরি হবে। তাহলে আপনারা যেটা আম গাছ করবেন সেই মাটিটাকে আলাদা করে নেবেন, যিনি জবা গাছ করবেন তিনি জবা গাছটাকে মাটিটাকে আলাদা করে নেবেন। যিনি জবা গাছ করবেন তার সঙ্গে, সেই জবা গাছের সঙ্গে এই মাটির সঙ্গে কি কি যাবে দেখুন। সিঙ্গেল সুপার ফসফেট 100 গ্রাম, বোরন 5 গ্রাম, 5 থেকে 6 গ্রাম বা 10 গ্রামও দিতে পারেন, জিঙ্ক 2 গ্রাম, 1 থেকে 2 গ্রাম জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট 10 গ্রাম, আর হচ্ছে হিউমিক আর সিঙ্গেল সুপার ফসফেট আমি বলেছি যে 200 গ্রাম দেবেন। এইটাকে দিয়ে আপনারা আবার মাটিটাকে জল দিন। আর যিনি আম গাছ করছেন তিনি নিমখোলটা বাদ দিয়ে বাকিটা মিশিয়ে নেবেন। নিমখোলটা বাদ দেবেন, সিঙ্গেল সুপার ফসফেটটা চলে যাবে। যিনি জবা গাছ করবেন তিনি বাদাম খোলটা দেবেন, সিঙ্গেল সুপার ফসফেটটা দেবেন না। দিয়ে মাটিটাকে আরো 1 মাস আমরা এইভাবে তৈরি করুন, প্রসেসিং করুন। বারবার করে বললাম, জেনে নিন, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে গেল। তাহলে এইটাকে দিয়ে আপনারা মাটিটা করে রেখে দিন, মাটিটা করে এবার তুলে রেখে দিন, যেখানে ইচ্ছে রেখে দিন। কিন্তু বারবার করে বলছি যে বারবার করে জলে ভেজাবেন, শোকাবেন, আবার জল ভেজাবেন, শোকাবেন, কোপাবেন। কিন্তু মাটিটাকে এরকম কোপাবেন, এরকম করে কোপাবেন, কুপিয়ে নেবেন। এরকম কুপিয়ে নিলে আবার ঝুরঝুরে, তখন আপনার মাটিটা, এই মাটিটাই ঝুরঝুরে হয়ে যাবে। যখন কারুর যদি খুব এঁটেল মাটি থাকে তার সঙ্গে লাল বালি মেশাবেন, সাদা বালি নয়। প্রথমে আগে করে দেখুন, মাটি যদি রেডি হয়ে যায়, খুব ঝুরঝুরে হয়ে যায়, তাহলে কিন্তু আর দরকার নেই। যদি না হয় মাটিতে জল ধরে রাখছে বেশি, তাহলে কিন্তু লাল বালি মেশাবেন, মিশিয়ে এইভাবে কুপিয়ে তৈরি করে নেবেন। এবার লাল মাটিটা মেশাবে কিরকম, এবার আমি তো জানি না কার কিরকম মাটির ধরন, সেই পরিমাণ আমরা লাল মাটিটা মেশাবেন, সাদা বালি নয়, সাদা বালি নয়। যাদের মাটি খুব ঝুরঝুরে বা বেলে মাটি, খুব বেলে মাটি, যাদের খুব বেলে মাটি এরকম হচ্ছে না, সেইখানে খুব মেলে মাটি, তাদের সঙ্গে কি করবেন, পুকুরের পাক বা ড্রেনের পাক মাটি, খানা খন্দের পাক মাটি, পুকুরের পাক মাটি কিছুটা মিশিয়ে নেবেন। পাক মাটি কিছুটা শুকিয়ে নিয়ে পাক মাটি তুলে রাখবেন, ঢালা ঢালা হয়ে যাবে, সেটাকে গুঁড়ো করে নিয়ে আর এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলে আপনার তৈরি হয়ে যাবে। যাদের জায়গা লবণাক্ত আছে,
যাদের যাদের জায়গা লবণাক্ত, লবণ বেশি, বলছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, এইসব এলাকায় নদীমাতৃক দেশ, মানে সমুদ্রের কাছের ধারের দেশ, যাদের লবণাক্ত বেশি হচ্ছে, চুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন, 50-এর জায়গায় 100 গ্রাম করে দেবেন প্রথম যখন তৈরি করবেন মাটিটাকে। তাহলে এটা গেল। এইবার লাস্টে স্টেজে আপনারা কি করবেন, যখন এইবার আপনারা গাছটাকে বসাবেন, যে কোনো গাছ বসাবেন, তার 15 থেকে 20 দিন আগে কি করবেন, আমরা বস্তা পিছু 1 বস্তা পিছু খড়ি মাটি, এই খড়ি মাটি এটা 100 থেকে 150 গ্রাম মিশিয়ে নেবেন। এই খড়ি মাটি, এটা 10 রকমের দোকানে পায়, ঠাকুর রং করা যে এই খড়ি মাটি, এই খড়ি মাটিটাকে আমরা 100 থেকে 150 গ্রাম মিশিয়ে নেবেন, মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। আর কি মেশাবেন, এগ্রোমিন সয়েল প্লাস, অ্যাডিস কোম্পানি এগ্রোমিন সয়েল প্লাস 1 বস্তা মাটির জন্য ম্যাক্সিমাম আপনার 50 থেকে 100 গ্রাম সয়েল প্লাস মেশাবেন। আর কি করবেন, হিউমিক অ্যাসিডের দানা মিশিয়ে নেবেন। ফিরুডন পাউডার, যেটা পিঁপড়ে হয়, পিঁপড়ে হওয়ার জন্য, পিঁপড়ে, কেঁচো, কেন্ন থেকে বিরত থাকার জন্য আপনারা কিন্তু এইটাকে মিশিয়ে নেবেন। ফিরুডন পাউডার নিয়মিত এটা মিশিয়ে নেবেন, পরিমাণ মতো মিশিয়ে নেবেন। তাহলে আপনার মাটির মধ্যে যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, তাই সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে এইখান থেকে হয়ে যাবে। মাটিটাকে হালকা রাখবেন, জল দিলে যেন জল ধরে রাখার ক্ষমতা না থাকে। জল দেবেন, সকালে জল দেবেন, বিকেলে আবার জল দিতে হয় যেন, এরকম চিন্তা করে করবেন। তাহলে কিন্তু আপনাদের মাটি সম্পূর্ণভাবে নতুন মাটি তৈরি হয়ে গেল। তাহলে এখন থেকে যদি আপনার আগামী বছরের জন্য, আবার গরমকালে ফল গাছের জন্য মাটি তৈরি করতে হয়, তাহলে এইটাই সবচেয়ে ভালো সময়। কেন, এখন সব গাছে, লেবু গাছে বলুন, কুল গাছে বলুন, কুল গাছে কুল আছে, লেবু গাছে লেবু আসছে, সবেদা গাছে সবেদা হচ্ছে, আমের মুকুল এসে যাচ্ছে। তাহলে আপনার এই সময়টা মাটি তৈরি করলে, আপনার যখন ফল হারভেস্ট হয়ে যাবেন, তুলে নেবেন, তারপরে আপনার বা তোলার আগেই আপনারা এই গাছগুলোকে রিপোর্টিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। জবা গাছও চাই, জবা গাছও আপনার মনে করুন গরম পড়লে মার্চ এপ্রিল মাসে আপনার জবা গাছ সবাই রিপোর্টিং করে, তখন আপনি করে নেবেন। গরম পড়ে গেলে, যতই শীত চলে গেলে, গরম পড়ে গেলে আপনাদের যেসব গাছগুলো আছে আপনাদের কাছে, স্থায়ী গাছগুলো, তার খাওয়ার কমতে শুরু করবে, খাওয়ার কমিয়ে দেবেন। প্রচণ্ড তাপমাত্রা হলে, 35-40-এর জায়গায় তাপমাত্রা হয়ে গেলে, গাছের জলে স্প্রে ছাড়া আর জল ছাড়া কোনো রকম খাবার দেবেন না। যে কোনো গাছ, আপনার যে কোনো গাছ থাক, খাওয়ার একদম বন্ধ থাকবে। 2 মাস আমরা খাওয়ার বন্ধ থাকবে বলতে গেলে। শুধু আমরা রুটের ট্রিটমেন্ট করবে, রুটের ট্রিটমেন্টের বলে দেবো আমি, সেটা আলাদা ভিডিওতে। রুটের ট্রিটমেন্ট করবেন, তাতে আপনার জবা গাছ বলুন, লেবু গাছ বলুন, গাছ মরবে না, গাছ ভালো থাকবেন। খাবার দিয়েছেন তো মরেছে গাছ। আমরা কিন্তু বেশি খাবার দিয়ে গাছ মারি, পরিষ্কার কথা বলছি। আপনাদের আর একটা কথা বলে রাখি, যেদিকে আপনি গাছে জল দেওয়া শিখে যাবেন, সেদিকে আপনি গাছ করা শিখে যাবেন অর্ধেকটাই, অর্ধেক বা বেশি। শুধু গাছে জল দেওয়া শিখে যাবেন, শিখুন। আর একটা কথা বলছি, প্রত্যেকে একটা অনুরোধ করছে, দাদা কি খাবার দেবো, খাওয়ার খাওয়ার খাওয়ার, একটাই কথা, খাওয়ার খাওয়ার খাওয়ার। একটা গাছে কত খাবার লাগে, মাটির মধ্যে যদি খাবারটা তৈরি করতে পারেন, এই মাটির মধ্যে যদি আপনি খাবারটা তৈরি করতে পারেন, গাছে কিন্তু আর খাবার বেশি লাগে না। দুটো গাছে খাবার বেশি লাগে, সেটা হচ্ছে জবা গাছ এবং গোলাপ গাছ। কিন্তু জবা গাছের যে খাবার লাগে সেটাও কিন্তু ওরকম নয়। ফলে গাছে একবার রিপোর্টিং করলেই যথেষ্ট, তাতে যে খাবার ঢুকে যাবে এবং পরে অল্প কিছু খাবার দিলে চলে যায়। সেটা হচ্ছে জৈবিক খাবার দেওয়া যায়, রাসায়নিক খাবার দেওয়া দরকার নেই। তাহলে আপনারা মাটিটা কিভাবে করবেন আপনাদের বলে দিলাম, কি কি ব্যবহার করবেন সেটা বললাম। জিঙ্ক থেকে, বোরন থেকে আরম্ভ করে, আমাদের দেখবেন ফলের গাছে ফল ফেটে যায়, এটা বোরনের অভাব, বোরনের অভাব। জিঙ্কের অভাবের জন্য পাতা হলুদ হয়, ঠিক আছে। এইবার অনেকে আমাকে প্রশ্ন করছে, দাদা গাছের পাতা হলুদ হয়েছে কেন? গাছের পাতা হলুদ হয় অনেকগুলো কারণে। এক হচ্ছে গাছ বয়স হলে পাতা হলুদ হয়ে পড়ে যায়, মাইক্রোনিউট্রিয়েন্টের খাওয়ার অভাব হলে পাতা হলুদ হয়, শেকড়ের ডিস্টার্ব হলেও পাতা হলুদ হয়। সেটা কিন্তু আপনার গাছ আপনাকে বুঝতে আস্তে আস্তে করে, এটা কিন্তু আপনি চর্চা করলেই বুঝতে পারবেন। আর আপনি বললেন গাছ বসিয়ে দেবো, একবার গাছ এত বড় টবে একটা বসিয়ে দিলাম, এই ধরনের গাছ নিয়ে এসে ও আমার ওতেই হবে, সারা বছর আমি ফল খাবো, ফুল খাবো, ও জীবনে হবে না। সোজা কথা সরাসরি বলাই ভালো, যেটা হবে না হবে না, যেটা হবে তা হবে। তা আমরা শুধু এই যে মাটি তৈরি করার ব্যাপারটাকে আপনার গুরুত্ব দিন।
তাহলে আপনাদের শীতকালে গিয়ে আপনারা কি করেন, মাটি পান না, ভালো মাটি হয় না, তারপরে গাছ বসিয়ে দিচ্ছেন, তাতে গাছের রেজাল্ট আসছে না। আপনারা এই মাটিটাকে কাইন্ডলি অনুরোধ করছি, এরকম করে মাটি তৈরি করুন। এইবার দেখা যাচ্ছে এর সঙ্গে কিছু গাছ আছে তাদের একটু বেশি খাওয়ার লাগে, সেটা পরে বলে দেবো। কেন বলছি, গাঁদা গাছের বেশি লাগে, ডালিয়া গাছের বেশি খাওয়ার লাগে, তখন এই মাটিটা তৈরি করুন, এর সঙ্গে কি মেশালে যে খাওয়াটা বেড়ে যাবে সেটা বলে দেবো। তাহলে একদম ইজি হবে, একসঙ্গে সব নেবেন না। সবাই খুব শর্টকাট চান, শর্টকাট পদ্ধতি কিছু হয়নি জীবনে, বা গাছের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই উন্নতি হয় না, শর্টকাট বলে কিছু নেই। আর আমার কাছে অনেকেই অনুরোধ করেন, দাদা একটা ম্যাজিক খাবার দেবেন, নতুন করে বলবেন, নতুন নতুন খাবার বলবেন, আমরা দেবো, গাছ বড় হয়ে যাবে। গাছ বড় তো হবে না, শ্মশানে চলে যাবে। ওইসব ফাটকাবাজি কথা বলে ইউটিউবের ভিউ বাড়িয়ে লাভ নেই। আমি ইউটিউবে ভিড় বাড়াবার জন্য কাজগুলো করি না, গাছ করি আপনাদের কাজের জন্য। ওই ফাটকাবাজি কথাবার্তা বলে কে কি বলছে আমাকে বলবেন না, কে কি দেখাচ্ছে বলবেন না। আমাকে একজন দর্শক অনুরোধ করেছেন, আমি বলে দিচ্ছি, বুঝতে পারবেন যে দাদা আপনি তো বলেছেন চুন ব্যবহার করতে বলেছেন অনেক সময়, বা আপনারা খড়িমাটি ব্যবহার করতে বলেছেন, কিন্তু আপনি ওটা বলেননি। কিন্তু অন্য একজন আমাকে বললো যে মার্বেল ডাস্ট দিলে আর ভালো হবে গাছ, ওর সঙ্গে আর মার্বেল ডাস্ট দিন। আমি কোনদিন মার্বেল ডাস্টের কথা বলিনি, কোনো ভিডিওতেই বলিনি। মার্বেল কি? মার্বেল হচ্ছে পাথরের গুঁড়ো। সেই পাথরের দানার যে গুঁড়ো গলে কি? গলবে? পাথর কিন্তু জলে গলে না। তাহলে যে জিনিসটা জলে গুলবে না, মাটির সঙ্গে মিশবে না, সে কি করে খাবার তৈরি করবে বলতে পারেন? ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো অনেক কিছু আছে, আপনি ঝিনুক গুঁড়ো করে দিন না, ক্যালসিয়াম হয়ে যাবে। ক্যালসিয়ামের জন্য আপনি অনেকে বলছে ক্যালসিয়াম নাকি হতে হবে, ক্যালসিয়ামের জন্য আপনি ডিমের খোসা দিন না, ক্যালসিয়ামের জন্য আপনি কলার খোসা দিন না, পাকা কলা যে খেয়ে ফেলে দিই ওর খোসা দিন না, ডিমের খোসা দিন, ঝিনুকের ডাস্ট দিন, দখলে শাকের গুঁড়ো দিন, এটা পচে যায়। হাড়ের গুঁড়ো থেকে ক্যালসিয়াম আসে, এইগুলো দেওয়া করুন না। এইসব কথাবার্তা বলে আমরা বলে দিলাম যে আমরা ফুল ফলে ভর্তি হয়ে যাবে, আপনারা তাই করলেন, অথচ কিছু হলো না। ওই ভিডিও করে আমার লাভ নেই, আর আমি করতেও চাই না। যাতে ভালো লাগে করবেন, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগে আমাকে বলে পরিষ্কার কথা বলছি, যদি পছন্দ হবে সরে যাবেন, দেখবেন না। ভালো জিনিস করার জন্য ভালো মানসিকতা নিয়ে চলুন। আমার মতো অনেকেই ভালো কথা বলেন, ভালো ভালো টিপস দেন, আছে, অনেকেই আছে, কে বলছে জানে, কিন্তু বাস্তবতার সঙ্গে মিলতে হবে। আমি যেটা বলবো আমি করে দেখাবো। আমি বলে দিলাম, ঘরে বসে বসে সব ভিডিও দেখে একটা তো মানে পণ্ডিতের মতো বললাম, আমার বাড়িতে গাছে ছাদে বা ঘরে একটাও গাছ নেই, ওই পণ্ডিত দিগিরি করে লাভ নেই। আমি করি না। আমার যেটা খারাপ হয় সেটাকে দেখাই, যেটা খারাপ ভালো হয় সেটাও দেখাই, খারাপ হয়ে গেছে সেটাও দেখাই, কেন খারাপ হয়েছে আমার ভুলের কারণে সেটাও বলি। তাহলে আপনাদের অনেকগুলো কথা বক করলাম, সময় নষ্ট করলাম, জানি এই কথাগুলো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আপনারা এই মাটিটাকে তৈরি করুন। 3 মাস ধরে মাটি তৈরি করুন। আমি জানুয়ারি মাস ছেড়ে দিন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুড়ে আমরা এই মাটি তৈরি করুন। এই মাটি তৈরি করতে পারলে আপনারা এপ্রিল মাসে, মার্চ এপ্রিলে যদি আপনি চন্দ্রমল্লিকা বসান, সেই চন্দ্রমল্লিকা ঝাড় এত বড় হবে, তখন থেকে শুরু করতে পারেন। এপ্রিল থেকে মাটি তৈরি করতে মাটি মিডিয়াতেও ভালো হয়, ঘ্যাস মিডিয়াতে হয়, মাটি ঘ্যাস মিডিয়াতে হয়। তাহলে আপনারা কিন্তু এইভাবে আপনারা করুন। সব গাছ সব মিডিয়াতেই ভালো করা যায়, শুধু ভালোবেসে করতে হবে, যত্ন নিয়ে করতে হবে, আর জেনে করতে হবে আমি কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, এটাকে জানুন। সার আপনারা জেনে দিন, সেই সারটার মধ্যে কি কি আছে, উপাদানটা, এবং কেন দিচ্ছি সেটা কেন জানতে হবে। এইটা করে আপনারা এই মাটি তৈরি করুন। আমার ফোন নাম্বার থাকলো, একবার ফোন করবেন, মাত্র একবার। আমি যদি ধরি ভালো, না ধরি আমাকে কল ব্যাক করে দেবো। বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। আমি গাড়ি চালাচ্ছি, আমি 10 বার ফোন করবেন, আমি গাড়ি ধরবো না। আমি অন্য কাজে ব্যস্ত আছি, আপনারা ফোন করে যাচ্ছেন, কিন্তু আমি ধরছি না। একবার ফোন করে রাখুন, মিস কল হয়ে থাকবে, আমি ব্যাক করে দেবো। এবার কেন বলছি, আপনি 10 বার যদি ফোন করেন, 10টা রিংটোন থাকবে, আমি যখন ব্যাক করা শুরু করি দেখা যাচ্ছে একই লোকের কাছে 10 বার যাচ্ছে। তাহলে এই অনুরোধটা রাখছি, আপনারা করে দেখুন না, ধৈর্য ধরে করুন। আমি আপনাদের হেল্প করেছি মানে করি। যারা নতুন দেখছেন, যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। এটার গাছ রিলেটেড মানে পরিচর্যা বিষয়ে ভিডিও দেই আমি।
তাতে আপনাদের উপকার পেয়েছি বা অনেকে লোক আমাকে করেছে বলে আজকে এত দূর গেছি বা ভালোবাসাতে আপনাদের এই জায়গায় এসেছি। আপনাদের আগামী রবিবার বেহালা ছাতাপাড়া পর্ণশ্রী ছাতাপাড়াতে আমি থাকবো দুপুর 11টা থেকে। ওখানে একটা সেমিনার থাকবো, যদি কেউ যোগাযোগ করতে চান ওখানে আমাকে করে নিতে পারেন। আপনার কাছাকাছি হয়, আমার বাড়ির ছাদ গিয়েও গাছগুলো দেখে আসতে পারবো, দেখে নেবো, আমি কথা দিয়েছি। তার সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে থাকলে গেলেই করে দিতে পারবো। আরেকজন বলেছেন এই মাটির মিলিয়ে বলে দিই, তার অন্য ভিডিওতে আমি আবার পুরোনো ভিডিওতে আমি বলে দেবো আরটা কি করা যায় পুরোনো মাটি নিয়ে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকে, ভালো থাকবেন।